على الاسم والعدوان درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ونبينا محمد صلى الله عليه وسلم। আজকে আমাদের এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আমরা রোগীর সুস্থতা কামনা করতেছি এবং কাউন্সিলর সাহেব জিম্মা নিয়েছেন, বিচার করবেন। আমরা ইনশাল্লাহ সেই বিচারের অপেক্ষায় আছি। আসলে রাজনীতি তো করি মানুষকে সেবা করার জন্য। আমি কেন রাজনীতি করব? রাজনীতি মানি রাজার নীতি, রাজনীতি মানি শ্রেষ্ঠ নীতি। সর্বশ্রেষ্ঠ নীতিকে বলা হয় রাজনীতি, রাজার নীতিকে বলা হয় রাজনীতি। যেমন সবচেয়ে দেশের মধ্যে বড় রোডকে বলা হয় রাজপথ, হাঁসের মধ্যে বড় হাঁসকে বলা হয় রাজহাঁস। এর মধ্যে নীতির মধ্যে বড় নীতিকে বলা হয় রাজনীতি, ঠিক না ভাই? অথবা যেই নীতি ও আদর্শের মাধ্যমে রাজা দেশ পরিচালনা করে তাকে বলা হয় রাজনীতি। রাজনীতি জন্মই গ্রহণ করেছে মানুষকে সেবা করার জন্য। সক্রেটিস বলেন, প্লেটো বলেন, অ্যারিস্টটল বলেন, মন্টেস্কো বলেন, লক বলেন, কার্ল মার্কস বলেন, মাওসুদুন বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, এই পাশ্চাত্য যত রাজনীতিবিদ আছে সমস্ত রাজনীতিবিদের মূল লক্ষ্য উদ্দেশ্য মানবতার মুক্তি। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু রাজনীতি করছেন মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। কিন্তু বর্তমান রাজনীতির অবস্থা কি? আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, বিএনপির বন্ধুদেরকে বলবো, যারা রাজনীতি করেন তাকে অনুরোধ করব কমপক্ষে পড়াশোনা করেন। পড়াশোনা করার দরকার আছে। আজকে রাজনীতি চলে গেছে গুন্ডাদের হাতে, বদমাশদের কাছে। গাঁজাখোর মদখোরের রাজনীতি করে। ওরা রাজনীতি করবে কেন? আমি তো আগে বলছি রাজনীতি মানে সর্বশ্রেষ্ঠ নীতি। রাজনীতি ভদ্র মানুষের কাজ, এটা গুন্ডা বদমাশের কাজ না। এটা প্রথম আমাকে মনে রাখতে হবে। রাজনীতি জন্মই গ্রহণ করছে গরিবদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। রাজনীতি জন্মই গ্রহণ করেছে যে ব্যক্তি বিচার পায় না সেই ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য। রাজনীতি দুনিয়াতে জন্মই গ্রহণ করেছে যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়ার জন্য। রাজনীতি জন্মই গ্রহণ করেছে যার বাসস্থান নাই তাকে ঘরের ব্যবস্থা করার জন্য। রাজনীতি দুনিয়াতে জন্মই গ্রহণ করেছে যার শিক্ষা থেকে বঞ্চিত তাকে শিক্ষাবিদ বানাবার জন্য। তুমি আসছো কেন রাজনীতিতে? তুমি তো গুন্ডা, তুমি ডাকাত, তুমি খুনি, তুমি গুবি। তুমি এখানে আসছো কেন? তোমার এখানে কাজ কি? এটা ডাকাতির মঞ্চ নয়, এটা গুন্ডামির মঞ্চ নয়, এটা খুনের মঞ্চ নয়। এটা ভদ্র মানুষের রাজনীতি করার অধিকার আছে। এটা ভাইয়ের আমার চক্ষু আছে, আমার হায়াত মৃত্যু আছে, আমার শরীরের মধ্যে রক্ত আছে। তুমি কি জানো আমাকে চিনো? তোমরা মরবা তোমার নেতার জন্য, তোমরা মরবা মদের জন্য, তোমরা মরবা গাঁজার জন্য, তোমরা মরবা কুত্তার গু পয়সার জন্য। আর এখানে যারা আছে প্রত্যেকের জীবন দেবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম বাঁচানোর জন্য। তুমি কি ভাবছো? তুমি কি ভেবেছো? তুমি চেনো আমাদেরকে? আমি ফয়জুল করিম। আমি যদি ঠিক মতো কাউকে থাপ্পড় দিই দাঁত পড়ে যাবে। তুমি কি ভাবছো? শোনো শোনো, আমি টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, লম্বা জামা গায়ে দিয়েছি, তার মানে আমার রক্তকে লাল থেকে কালো করি নাই। আমি টুপি মাথায় দিয়েছি, জামা গায়ে দিয়েছি, তার মানে আমার হাতকে ব্লক করি নাই। আমি টুপি দাড়ি রেখেছি, তার মানে এই নয় যে আমার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এটা ভাবার কোনো অবকাশ নাই। তোমরা ভুল করছো, মানুষ চিনতে ভুল করেছ। সহিংসতার রাজনীতি আমি করি না, কিন্তু তুমি কি জানো আমি ওই নেতা নয়, বরং গুলি আসবে আমার বুকে আগে রাখবে। তুমি আমাকে চিনো? আমাকে চিনো তুমি? আমি নেতা কর্মী থেকে রাস্তায় ফেলে যাওয়ার নেতা আমি নই। তুমি চিনো আমাকে? আগে প্রথম আমাকে শহীদ করতে হবে, তারপর আমার কর্মী শহীদ হবে। আমার গায়ে হাত না দিয়ে কেউ আমার কর্মীর গায়ে হাত দিতে পারে না।
কিন্তু আমি চাই না সংঘাত, আমি চাই না মারামারি, আমি চাই না কাটাকাটি। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, ওই সমস্ত করাপ্টেড দুর্নীতিবাজ গুন্ডা বদমাশদেরকে দল থেকে পাঠিয়ে দেন, সরিয়ে দেন। শেখ সাহেবের আত্মজীবনী পড়েন, আমি অনুরোধ করব শেখ সাহেবের আত্মজীবনী পড়েন। উনি জেলে বসে যে আত্মজীবনী নিজের হাতে লিখেছেন, যেইটা শেখ হাসিনা নিজে সম্পাদনা করেছেন, সেই আত্মজীবনী পড়েন। উনি কেন রাজনীতি করেছেন? উনি বারবার ভাষণ দিয়েছেন, আমি দেশের মানুষকে মুক্তি করতে চাই, আমি এদেশের মানুষকে শান্তি দিতে চাই, আমি এদেশের মানুষ জুলুম অত্যাচার নির্বিচার থেকে মানুষকে শান্তি দেওয়ার জন্যই তিনি হুঙ্কার দিয়েছিলেন, রাজনীতি করেছিলেন। গুন্ডামি করার জন্য রাজনীতি করেন নাই, টেন্ডারবাজি করার জন্য রাজনীতি করেন নাই, গরিবের টাকা মেরে খাওয়ার জন্য রাজনীতি করেন নাই, বরং গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আজকে আমরাও ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক হায়াতে বেঁচে থাকে, গরিবরা যদি আমার সাথে থাকে, আমি গরিবদেরকে নিয়ে বরিশালে কমপক্ষে প্রত্যেকটা গরিবের অধিকারকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরাই গরিবের বন্ধু, ওই গুন্ডারা গরিবের বন্ধু হতে পারে না, ওই জালেমরা গরিবের বন্ধু নয়। ওরা গরিবের রক্ত চুষে খেয়ে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। গরিবের বন্ধু আমরা, ওরা গরিবের বন্ধু নয়। ওরা গরিবদের লুট করে, তারাস করে, ওরা গরিবদের সমস্ত মালকে আত্মসাৎ করে, আমেরিকায় বাড়ি করে, রাশিয়ায় বাড়ি করে, মালয়েশিয়া বাড়ি করে। ওরা গরিবের বন্ধু হতে পারে না। গরিবের বন্ধু আমরা, গরিবের বন্ধু আমরা। আমি কাউন্সিলর সাহেবকে বলবো, আমি মেয়র মহোদয়কে বলবো, আমি হাসনাত ভাইয়ের সাথে কথা বলবো, আমি সাদেক সাহেবের সাথে কথা বলবো যে আমার কর্মীকে মারা হলো কেন, কাল সে কি করেছে, করেছে কি সে বলেন কেন? এদেশের সংবিধান কি সবাইকে রাজনীতির অধিকার দেয় নাই? আপনারা বলে দেন কেউ রাজনীতি করতে হবে না, আমরাও করব না। বলে দেন কেউ নামতে পারবেন না, আমরাও নামবো না। আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমার দেশের সংবিধান আমাকে রাজনীতি করার অধিকার দিয়েছে। আপনি বাধা দেওয়ার কি? আপনি বাধা দিচ্ছেন কেন? কারণটা কি? আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, এদেশের জন্ম আমাকে অধিকার দিয়েছে, এদেশ জন্ম করেছে, এদেশে ভেসে আসি নাই। এদেশের মাটি এবং মানুষের সাথে আমাদের সম্পৃক্ত। আমার বাবার জন্ম এখানে, আমার দাদার জন্ম এখানে, আমার 14 জন্ম এখানে, আমার জন্ম এখানে। মরবো, রাজপথে মারা যাবো, জীবন দেবো, রাজপথে জীবন দেবো, শহীদ হবো, আল্লাহর জন্য শহীদ হবো। তুমি ভাবছো কি টুপি মাথায় দিয়েছি, লম্বা জামা জুব্বা পরেছি, কি ভেবেছো তুমি? কি ভেবেছোটা কি? খবরদার সহিংসতার দিকে যাবেন না। মরার জন্য কে কে প্রস্তুত আছেন? মরার জন্য কে কে প্রস্তুত আছেন? মরার জন্য সমস্ত ঝোপে আগুন দিয়েন না, সমস্ত ঝোপে আগুন দিয়েন না বলে দিলাম। চরমনায় এলাকা দুনিয়ার জন্য রাজনীতি করেন, আল্লাহর জন্য রাজনীতি করেন। অন্য সবাই রক্ত, চরমনাইওয়ালাদের রক্ত এক নয়। অন্য সবাই রক্ত, চরমনাইওয়ালাদের রক্ত এক নয়। তুমি সবাই রক্তকে হজম করতে পারবা, চরমনাইওয়ালাদের রক্তকে হজম করতে পারবা না। পিছারা বহু গন্ডা হয়ে গেছো, মাস্তান হয়ে গেছো, থোতর মাস্তান। মরার পরে কি আছে কম হবে নাকি? মরার পরে কি আছে বলো আমাকে। আমি তো মরার জন্য সবসময় প্রস্তুত। আমি ঘরের থেকে সবসময় নাই নিয়াত করে আমি স্ত্রীর কাছে বলে আসি, আমার বাচ্চার কাছে বলে আসি, ঘরে ফিরতেও পারি, নাও ফিরতে পারি। যে ওসিয়াত করে ঘর থেকে বের হয় তার বর্তি ভয় কি? তোদের মৃত্যুর ভয় আছে, তোদের মৃত্যুর ভয় আছে, আমাদের মৃত্যুর ভয় নাই। আমরা মৃত্যুকে আলিঙ্গন করি। আমি মৃত্যু খুঁজে বেড়াই, কোথায় মৃত্যু পাওয়া যায় আমি সেই মৃত্যু খুঁজে বেড়াই, আমি মৃত্যু খুঁজে বেড়াই, আমি মৃত্যুর থেকে ভাগি না। যাই হোক, রাজনীতি মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য। কাজে আসুন, বরিশালের মানুষ, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি কেন আমার মাথা আঘাত করবেন? কারণটা কি বলেন? হ্যাঁ, একসাথে চা পান করবো, একই সাথে বসবাস করবো, একই সাথে খাওয়া দাওয়া করবো। মতের পার্থক্য হতেই পারে, সবাই এক রাজনীতি করবে না। কাজে আমি বলবো,
আমরা সবাই বরিশালে সবাই ভাই ভাই। কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, কিসের বিএনপি, কিসের ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা সবাই এক, অভিন্ন। সবাই একজনকে ভোট দিবে না, এটা ভাবিয়েন না সবাই এক দল করবে, কোনোদিন হয় নাই। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, শয়তানকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক ইব্রাহিমকে সৃষ্টি করেছেন, নমরুদকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক মুসাকে সৃষ্টি করেছেন, ফেরাউনকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন, আবু জেহেলকে সৃষ্টি করেছেন। সবাই একদল হবে না ভাই। আওয়ামী লীগের বন্ধু সবাই একদল হবে না। আপনি যতই পিটান না কেন, মারেন না কেন, কোনোদিন সবাই একদল হবে না, হয় নাই। তাই সবাইকে মারামারি করে একদলে নিবেন কেন? আদর্শ বয়ান করেন, আদর্শ প্লেস করেন, নীতি বলেন, মানুষকে হাসতে হাসতে আপনার দল করবে। শেখ সাহেব প্রথম যখন নির্বাচন করেছে, যে নির্বাচনে 10,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে, শেখ সাহেবের প্রথম জীবনের সর্বপ্রথম নির্বাচনে 10,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। উনি 1 টাকাও খরচ করেনি, বরং জনগণ তাকে টাকা দিয়েছে। তিনি উদ্ধৃত টাকায় 5,000 টাকা উদ্ধৃত রয়ে গেছে। মাত্র 2টা সাইকেল নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে। তারা করছে জনগণের জন্য রাজনীতি, আর তুমি আমি করি পেটের জন্য রাজনীতি। ভাইরা আমার, সহিংসুল হন, সবাই আমরা ভাই। ওই সমস্ত কিছু কিছু অতি উৎসাহী লোক আছে, কি কথা ঠিক না? আমি তো ইনশাল্লাহ জনসভার পরে আওয়ামী লীগ অফিসে গিয়ে চা খাবো। ওরা আমার ভাই, ওরা আমার বন্ধু, ওরা আমার বন্ধু। আমরা একসাথের লোক, বরিশালের লোক। কার জন্য আমি মারামারি করব? কার জন্য আমি রক্তপাত করব? তুমি আমার ভাই, আমিও তোমার ভাই। কাজে আসুন আমরা মিলেমিশে দেশটাকে সুন্দর করি, দেশটাকে সাজাই, এই বরিশালকে সাজাই, গোটা বাংলাদেশকে সাজাই। মারামারির মাধ্যমে ফায়দা নাই ভাই। জীবনবার সবাই শাকে নাই। দেখেন ফেরাউন 70,000 বনি ইসরায়েলের বাচ্চাকে হত্যা করছে, 70,000, কিন্তু জিন্দা থাকে নাই ভাই। আবু জেহেল বহুত কষ্ট দিছে আমার নবীকে, জিন্দা থাকে নাই ভাই। হালাকুকা চেঙ্গিস কা তৈমুল্লাং বহুত হত্যা করছে, জিন্দা নাই ভাই। আপনি কি জানেন হিটলার শুধু 60 লক্ষ ইহুদিকে হত্যা করছে, সেগুলো জিন্দা নাই ভাই। কাজী কাকে কিসের জন্য কি করতেছেন আপনি? আসুন আমরা মিলেমিশে ভদ্র বুঝাই। নৌকায় ভরছেন, অসুবিধা কি? ধানে ভরছেন, অসুবিধা কি? হাত পাকে ভরছেন, অসুবিধা কি? যে যাকে ভালোবাসবে সে তাকে ভোট দিবে। এই জন্যই তো নির্বাচন, এর জন্যই তো নির্বাচন। আপনি আদর্শ বয়ান করেন, মানুষকে প্রেসার দিয়েন না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে শান্ত, সুস্থ, একত্রিত হয়ে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে বরিশালের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম